সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম সিলেটের কালীঘাটে মধ্যরাতে ভারতীয় পাচারকৃত অবৈধ ফুচকা, মশলা ও চিনি উদ্ধার করেছে। এবং এই যেটি তারা উদ্ধার করেছে, এখানে যতটুকু আমরা জেনেছি এখন পর্যন্ত কথা বলে প্রায় ৮০ লক্ষ টাকার উপরে হচ্ছে দাম। তারপর আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দেবো এখানে ফেজের দোকানে কাজ করি আর কি, সেই জন্য আর কি এখন আমরা ধরে আনছি ফেজের দোকান থাকি আমি পরে গুডাউন খুলাইছে গুডাউন কিছু জি জি আমার দোকান এটা আমার দোকান এটা এখন আর কি আমাকে ফেজের দোকান থেকে ধরিয়া লই আইছে লইয়া পরে গুডাউন খুলিয়া দিলাম কোনটা নাই তারা ছিল এই যে লেবার আর কি অন্য দোকানের লেবার তারা ধরিয়া আনছে রাস্তা থেকে, আমি যেটা শুনছি আর কি। আমার নাম নাই না, আমি থাকি না বলতে বেশি লাইট হয়ে গেলে আর কি, মাল্লা মানে বেশি লাইট হয়ে গেলে আর কি টাকা পড়ে ফ্রিজের গুডাউন জি না খালি গুডাউন জি এগুলো হইলে তোমার মাদন আছে, তোমার মাদন আছে মানে। এই মুহূর্তে আমরা সিলেটের যে কালীঘাট রয়েছে বাণিজ্যিক এলাকা, যে পিয়াজবটি যেটাকে বলা হয় শাহচট রোড, এবং এই শাহচট রোডের মেসার্স খায়রুল ট্রেডার্স আমরা আছি। এখানে যাবতীয় কাঁচামালের আড়ত, এই আড়তে খায়রুল ট্রেডার্স এর আড়তেই এখানে পাওয়া গেছে যে ভারতীয় পাচারকৃত অবৈধ। তারা দীর্ঘদিন ধরে এই কাজটি চালিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনী এর আগেও কিন্তু অভিযান দিয়েছে। তবে আজকে একটি বড় ধরনের অভিযান, যেখানে প্রায় ৮০ লক্ষ টাকার উপরে মালামাল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। রয়েছে ভারতীয় চিনি, ফুচকা, মশলা, জিরা সবকিছু। অর্থাৎ এগুলো আসলে স্বাস্থ্যসম্মত নয় একদিকে, পাশাপাশি আরেকটা কথা হচ্ছে যে এখানে এগুলো অবৈধভাবে দেশের যে দেশের প্রশাসনকে ফাঁকি দিয়ে চুরাই পথে সিলেটে আসছে। এবং প্রশাসন সবসময় যেটি বলেছে যে বিশেষ করে সেনাবাহিনী যে কথাটি বলেছে, আসলে যারাই কোনো মব ভায়োলেন্স করার চেষ্টা করবে কিংবা অপরাধ করার চেষ্টা করবে, সেনাবাহিনী সর্বোচ্চ ভাবে সেটা প্রতিহত করার চেষ্টা করবে। দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী সেই কাজটি করিয়ে যাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি মধ্যরাত প্রায় ১টার উপরে বাজে এখন, সিলেটের যে বাণিজ্যিক প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় সেই কালীঘাটে আছি, যে পিয়াজপট্টিতে আছি। এবং এখান থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, অনেকেই দেখছেন, এই দেখেন যে এই প্যাকেট গুলোতে, এই দেখেন যেটি হচ্ছে ফুচকা, যদি আমরা বলি যে ফুচকা যেগুলো খাওয়া হয় বাজারে, সেখান থেকে এই হচ্ছে ফুচকার প্যাকেট, এই হচ্ছে ফুচকার প্যাকেট। এই প্যাকেট গুলো তারা ভারত থেকে পাচার করে অবৈধভাবে লুকিয়ে রেখে এখানে তারা বিক্রি করছেন সরকারের ট্যাক্স বেট ফাঁকি দিয়ে চুরাই পথে। এবং রয়েছে ভারতীয় চিনি, আমরা দেখছি সবসময় যে ভারত থেকে চিনি আছে সেই চিনি। এবং এখানে রয়েছে জিরা, যেটি মশলা হিসেবে ব্যবহার হয়, সেই জিরা আছে। তো যারা আছেন আমাদের লাইভটি দেখছেন, অবশ্যই আপনার মতামত জানাবেন। এবং দেশ ও জাতির স্বার্থে আপনাদের আশেপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, প্রশাসনকে আপনারা অবগত করবেন, পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনীকে অবগত করবেন। সেনাবাহিনীর নাম্বার কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা নিউজ মিডিয়ায় দেওয়া হয়েছে। অনেকেই সেনাবাহিনীর বিভিন্ন সময় নাম্বার আমাদের কাছে চেয়ে থাকেন, আমরাও দিয়ে থাকি। যে অবৈধ ভারতীয় পাচারকৃত অবৈধ যে পণ্য যেগুলো রয়েছে, অর্থাৎ মালামাল যেগুলো রয়েছে, বিশেষ করে ফুচকা, জিরা, মশলা, জিরা এবং চিনি, প্রায় ৮০ লক্ষ টাকার উপরে হবে। এবং এগুলো এই মুহূর্তে এখানে যারা লেবার আছেন তাদের সহযোগিতায় সেনাবাহিনী সেনাবাহিনী ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছেন। এবং সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন, তারা যেটি বলছেন যে দেশ ও জাতির স্বার্থে যে কোনো ধরনের অপতৎপরতা এবং অবৈধ চোরা কারবার বন্ধ করতে সেনাবাহিনী রাজপথে, সেনাবাহিনী দিনত ভারতে দেশের স্বার্থে সবসময় আছে। এবং একটা বিষয় যদি আমি বলি, যে আমরা দেখছি বিশেষ করে এখনো সিলেট শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, সিলেট উপজেলার বিভিন্ন জেলায় বিশেষ করে বর্ডার ক্রস করে প্রশাসনকে, বিজিবি যে বর্ডার গার্ডকে ফাঁকি দিয়ে, বাংলাদেশ আসলে ভৌগোলিক অবস্থান দিক দিয়ে অনেক সময় অনেক জায়গায় প্রশাসনের দিকে আসলে ফাঁকি দেওয়ায়, বর্ডার গার্ডকে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে। কারণ ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত বর্ডার গুলো অনেক জায়গায় প্রায় সমান। সেক্ষেত্রে দেশে ঢুকার সাথে সাথে কিন্তু তৎপর বিজিবি, এবং তারা আমরা দেখছি বিভিন্ন সময় নিউজে সেই খবরটি বিভিন্ন টেলিভিশন পত্রিকা প্রকাশ করছে এবং সেনাবাহিনী এবং বর্ডার গার্ড জানিয়ে দিচ্ছে। তবে এই মুহূর্তে যে অভিযানটি হয়েছে, এটি হচ্ছে আসলে সেনাবাহিনীর নেতৃত্বে